ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা থেকে এশিয়া, গোটা পৃথিবী যেন আজ উত্তপ্ত। একের পর এক যুদ্ধ, হামলা, পাল্টা হামলা, আন্দোলন, উত্তেজনা আর সংঘাতের আগুনে পুড়ছে নানা অঞ্চল। এমনকি দক্ষিণ এশিয়ার রাজনীতির আকাশেও জ্বলে উঠেছে অনিশ্চয়তার আগুন। আর ঠিক এই সময় বিশ্বের নানা দেশ নিজেদের সামরিক শক্তি বাড়াতে মরিয়া। মজুত করছে আধুনিক অস্ত্র, প্রশিক্ষিত করছে সেনাবাহিনী। এই বৈশ্বিক উত্তেজনাকে মোকাবেলা করতে বাংলাদেশ এখন কতটা প্রস্তুত? সামরিক শক্তিতে বাংলাদেশের হাতে কি কি আধুনিক অস্ত্র রয়েছে? সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে কেমন প্রশিক্ষণ ও সামরিক কৌশল তৈরি হয়েছে? এ সম্পর্কে বিস্তারিত জানব বিশ্বপ্রান্তরের আজকের পর্বে। বিশ্ব পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি দেশের সামরিক শক্তি নিয়ে চলছে তুলনামূলক বিশ্লেষণ। কার হাতে কত আধুনিক অস্ত্র রয়েছে, কে কি ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে, তার হিসাব নিকাশ এখন আন্তর্জাতিক অঙ্গনের বড় আলোচনার বিষয়। এই পরিস্থিতিতে বাংলাদেশ আসলে কতটা এগিয়ে? 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলছে সামরিক শক্তিতে বাংলাদেশ 145টি দেশের মধ্যে 35তম স্থানে রয়েছে। সামরিক বাজেট, সেনা সদস্যের সংখ্যা, নৌ ও বিমান বাহিনীর শক্তি, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভৌগোলিক অবস্থান সহ 7টি মূল বিষয় বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি হয়েছে। শুধু তাই নয়, এশিয়ার 45টি দেশের মধ্যে এশিয়ান মিলিটারি স্ট্রেংথ 2025-এর তালিকায় বাংলাদেশের অবস্থান 17তম। আর বাংলাদেশের ঠিক পেছনেই রয়েছে মায়ানমার। এই তথ্যই বলে দেয় শুধু বিশ্বে নয়, আঞ্চলিক শক্তির প্রতিযোগিতাতেও বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ নাম। গত এক বছরে সামরিক শক্তিতে 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। 2024 সালে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল 37তম, সেখানে 2025-এ তা উঠে এসেছে 35 নম্বরে। এই উন্নতির পেছনে রয়েছে ধারাবাহিক আধুনিকীকরণ, বহুমুখী অস্ত্র সংগ্রহ এবং প্রশিক্ষণের মানোন্নয়ন। আকাশপথে শক্তি বাড়াতে বিমান বাহিনীতে বড় বিনিয়োগ করেছে বাংলাদেশ। বর্তমানে দেশটির রয়েছে 44টি যুদ্ধ বিমান, যার মধ্যে চীনের তৈরি F-7 এবং সোভিয়েত আমলের MiG-29 উল্লেখযোগ্য। যদিও কিছু বিমান পুরনো, তবে হালনাগাদ সংস্করণের মাধ্যমে এগুলো এখনও কার্যকর। এছাড়াও বাংলাদেশের কাছে রাশিয়ার Yak-130 প্রশিক্ষণ বিমানও রয়েছে, যা হালকা যুদ্ধেও ব্যবহৃত হতে পারে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের C-130J সুপার হারকিউলিস সামরিক পরিবহন বিমান যুক্ত হয়ে দেশের কৌশলগত সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলেছে। আধুনিক ড্রোন প্রযুক্তিতেও বাংলাদেশ বড়সড় অগ্রগতি করেছে। 2023 সালে তুরস্ক থেকে আনা বাইরাক্টার TB2 ড্রোন এখন নজরদারি এবং হামলার কাজে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি স্লোভেনিয়ার ব্রামোর C4I ড্রোন সীমান্ত নজরদারি ও টার্গেট শনাক্তকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সামরিক বিশ্লেষকরা মনে করেন, ভবিষ্যতে ড্রোনের বহর আরও বাড়লে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এদিকে বাংলাদেশ নৌবাহিনীর শক্তিতেও এসেছে বড় পরিবর্তন। 2017 সালে চীনের তৈরি 2টি মিং ক্লাস সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী সাবমেরিন শক্তিতে প্রবেশ করে। বর্তমানে নৌবাহিনীর কাছে 117টি নৌযানের বহর রয়েছে, যার মধ্যে রয়েছে 7টি ফ্রিগেট ও করভেট জাহাজ। যুক্তরাষ্ট্রের হ্যান্ড-মি ডাউন হ্যামলিন্টন ক্লাস জাহাজ এবং দক্ষিণ কোরিয়ার তৈরি ফ্রিগেটগুলো সমুদ্রসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থলভাগের শক্তিতে বাংলাদেশের সেনাবাহিনীও পিছিয়ে নেই। তাদের রয়েছে প্রায় 320টি ট্যাঙ্ক। এর মধ্যে চীনের টাইপ 59-এর মডেলটি আধুনিকীকরণের মাধ্যমে নতুন রূপ পেয়েছে ট্যাঙ্কবহর। এছাড়া সাজোয়া যান হিসেবে যুক্ত হয়েছে তুরস্কের করপি এবং যুক্তরাষ্ট্রের M130 APC। কামান আর মাল্টিপল রকেট লঞ্চারের সংখ্যাও বেড়েছে প্রতিরক্ষা ব্যবস্থায়। এদিকে চীনের MRL এবং তুরস্কের কাসিরগার রকেট সিস্টেম
বহুলাংশে আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলেছে সেনাবাহিনীকে। তবে সামরিক শক্তি শুধু অস্ত্রের সংখ্যা দিয়ে পরিমাপ হয় না, পরিমাপ হয় প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণ করছে। যুক্তরাষ্ট্রের সাথে কাউন্টার টেররিজম এক্সারসাইজ, যুক্তরাজ্যের সাথে জয়ন্তী এক্সারসাইজ এবং ভারতের সাথে সম্প্রতি এক্সারসাইজের মতো যৌথ মহড়ায় অংশ নিয়ে সেনারা অর্জন করছে মূল্যবান অভিজ্ঞতা। তুরস্ক থেকে আনা মিলিটারি সিমুলেটর ব্যবহার করে আধুনিক যুদ্ধের ভার্চুয়াল প্রশিক্ষণও চালু হয়েছে সেনাবাহিনীতে। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান বেশ প্রশংসিত। বিশ্বের নানা প্রান্তে মোতায়েন থাকা সেনারা বাস্তব যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়িয়ে তুলছে। দেশে ফিরে বাহিনীর আরও পেশাদার উন্নয়নে তারা এই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। বাংলাদেশ সামরিক সরঞ্জাম আমদানিতেও এনেছে কৌশলগত বৈচিত্র্য। এর আগে যেখানে চীনের ওপর নির্ভরতা বেশি ছিল, এখন তুরস্ক, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক জোরদার করে বহুমুখী চুক্তি করছে। এতে ভবিষ্যতে অস্ত্রের বৈচিত্র্য ও রাজনৈতিক ভারসাম্য রক্ষা করা আরও সহজ হবে। সবশেষ বলা যায়, ৩৫তম অবস্থান শুধু একটি সংখ্যা নয়, বরং এটি বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটের অগ্রাধিকার, আধুনিক প্রযুক্তির একীভূতকরণ এবং বৈশ্বিক নিরাপত্তা কার্যক্রমে অংশগ্রহণের ফলাফল। তবে টেকসই সামরিক শক্তি গড়তে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, গবেষণা ও দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ। বাংলাদেশ যদি এই গতিতে এগিয়ে চলে, তাহলে আগামী দশকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।